আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩৯০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় অর্জুন মিস্ত্রিকে খুঁজতে থাকে। এদিকে বিয়ের মণ্ডপে বউকে নিয়ে আসা হচ্ছে। অর্জুন সেটা দেখে বলে, মিশ্রি। ঠাকুরমশাই বিয়ের মন্ত্র শুরু করে দেন। অর্জুন দৌড়ে আসতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়। তখন আসমিন, বড়দাদি সবাই অর্জুন বলে ডেকে ওঠে। অশোক মনে মনে বলে, অর্জুন এখানে। বড়দাদি বলে, বউ মণ্ডপে পৌঁছে গেছে। মাতারানী এমন অনর্থ হতে দিও না। আজ সংকরান্তির দিন, সবাই নিজেদের ঘরে আনন্দ করছে। আমাদেরও আমাদের বউকে বাড়িতে নিয়ে যেতে হবে। আমাদেরও আমাদের খুশি বাড়িতে নিয়ে যেতে হবে। অর্জুন মিষ্টির কাছে যেতে গেলে অশোকের মা আটকে দিয়ে বলে, আমি জানতাম তুমি অর্জুন, তোমাকে তো আমি বলেই। যখন অর্জুনের গায়ে হাত দিতে যাবে, বলতো দিয়ে সে আটকে দেয় আর বলে, আমরা বাচ্চাদের গায়ে হাত তুলি না। আজ সংকরান্তির দিন, আমরা আমাদের বউকে বাড়িতে নিয়ে যাব। অশোকের মা বলে, দিন যেদিনই হোক, এই হাবেলি আমার। এখানে ওটাই হবে যেটা আমি বলবো। আসমিন বলে, আন্টি, আমার ভাবি আর আপনার ছেলের বিয়ে হবে না। অশোকের বাবা বলে, আটকে দেখাও। অর্জুন বলে, আমি মিশ্রিকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষদের জীবনের পরোয়া থাকে না। অশোকের বাবা বলে, আর পরিবারের পরোয়া? তখনই কিছু গুন্ডা আসমিন এবং বড়দাদিকে ঘিরে ধরে। অশোকের বাবা বলে, এদেরকে এমন মেরামত করো যাতে হুঁশ চলে আসে। নিয়ে যাও এদেরকে। অশোকের মা বলে, এখন তাড়াতাড়ি বিয়ে হলেই ভালো। প্রিয়া মনে মনে বলে, ভালো হয়েছে যে শকুন্তলা মিশ্রিতে মণ্ডপে নিয়ে এসেছে। এখন মিশ্রি আর অশোকের বিয়ে হয়ে যাবে, আর মিশ্রি অবস্থি নিবাস থেকে সারা জীবনের জন্য আউট হয়ে যাবে। আপাতত আমি এখান থেকে আউট হয়ে যাই। প্রিয়া মনে মনে বলে, শীতল বিয়ের পোশাকে কেন ঘুরছে? প্রিয়া শীতলকে বলে, আই এম সরি, মিশ্রি বিয়ের মণ্ডপে বসে পড়েছে। এখন কিছু করার নেই, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সুযোগ বুঝে মিশ্রিকে শেষ করে দেব। অন্যদিকে দেখা যায় অর্জুনদেরকে একটা ঘরে আটকে রাখা হয়েছে আর বলছে বিয়ে না হওয়া পর্যন্ত তাদেরকে এখানেই রেখে দেবে, এবং অর্জুনকে খুব মারতে থাকে। একদিকে মালাবদল হতে থাকে আর অন্যদিকে অর্জুনদেরকে মারতে থাকে। আসমিন বলে, ভাইয়া ওঠো, চোখ খোলো, ভাবিকে বাড়িতে নিয়ে যেতে হবে। বড়দাদি বলে, অর্জুন তোর অধিকার তোর কাছ থেকে কেড়ে নিচ্ছে, এইভাবে হার মানিস না তুই। এদিকে বিয়েতে সিঁদুর পরা হয়ে যায়। পুরোহিত বলে, আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী হলেন। অর্জুন বলে, ও আমার ভালোবাসা নয়। বড়দাদি। আসমিন বলে, কি বলছো ভাইয়া? অর্জুন বলে, যার বিয়ে হচ্ছে ও আমার মিস্ত্রি নয়। এদিকে প্রিয়া যখন চলে যাবে তখন মিশ্রি তার হাত আটকে ধরে। প্রিয়া বলে, শীতল, আমার হাত ছেড়ে দে। তুই বুঝতে পারছিস না? তোর মাথা ঠিক আছে? আমি বলছি আমার হাত ছেড়ে দে। তারপর হাত ছেড়ে দেয় এবং মুখের ঘোমটা সরিয়ে দেয়। মিশ্রি বলেন, আমার মাথা ঠিক আছে, কিন্তু তোমার মাথা আমি ঠিক করে ছাড়ব। প্রিয়া বলে, এটা কি করে হতে পারে? তুই যদি এখানে, তাহলে ওখানে কে? এদিকে অশোকের মা যখন নতুন বউয়ের ঘোমটা সরায় তখন সে শীতলকে দেখতে পায়। অশোকের মা বলে, মিশ্রি কোথায়? মিশ্রি বলে, আমি এখানে। বড়দাদি বলে, ওটা বউ নয়, এটা কখন জানলি? অর্জুন বলে, তখন যখন আমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম, যে আমার কিছু হয়ে গেলে পুরো আকাশ মাথায় করে নিত, সে আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম আর সেখান থেকে উঠল না, যার আমার নাম পর্যন্ত মনে নেই, কিন্তু আমার আঘাত সে দেখতে পারে না, ও দেখেছে কিন্তু কিছু বলছে না, সে আমার মিস্ত্রি নয়। অর্জুন বলে, আমাদের এখান থেকে পালাতে হবে। তারপর অর্জুন তার হাতের দড়ি খুলে ফেলে এবং গুন্ডাদেরকে মারতে থাকে। প্রিয়া বলে, না, তোর কপাল এত ভালো হতে পারে না। আমার এত প্ল্যানের পরেও আমি কি করে হারতে পারি? মিশ্রি বলে, খারাপ সব সময় হেরে যায়। আমি তোমার নাম পর্যন্ত জানি না, কিন্তু এমন মনে হচ্ছে যেন তুমি আমার ব্যাপারে সব কিছু জানো। প্রিয়া বলে, তুই তো ওখানে বসেছিলি, তাহলে এই মণ্ডপে শীতল আসলো কি করে? মিশ্রি বলে, জানতে চাও? তাহলে শোনো। যখন তুমি আমাকে কালকে একলা ছেড়ে গিয়েছিলে তখন, তারপর দেখা যায় শীতল আর মিশ্রি কথা বলছে। শীতল বলছে, আমি তোকে আজ মেরে ফেলব। মিশ্রি বলে, আমার কথা শোনো, আমি ওকে বিয়ে করতে চাই না। শীতল বলে, মিথ্যে বলছো। মিশ্রি বলে, আমি মিথ্যে কেন বলবো? আমি তো নিজেকে চিনি না, আমার স্মৃতিশক্তি চলে গেছে, কিছু মনে নাই। শীতল বলে, এটা তুমি কি বলছো? মিশ্রি বলে, আমি সত্যি বলছি, আমি জানি না অশোকজি কে, আর এরা আমাকে বলছে অশোকজি আমার স্বামী, কিন্তু আমার তো ওনার তরফ থেকে কোনো আপন মনে হয় না। শীতল বলে, কেননা ও আমার স্বামী, আর আমি কোনো পাগল নই।
অশোকের মা আমাকে কোনো ওষুধ খাইয়ে আমার মাথা খারাপ করে এখানে আটকে রেখেছে, কেননা আমি এই হাবেলিতে বংশধর দিতে পারবো না। এটা শুনে মিশ্রি বসে পড়ে আর বলে, তাহলে এটা আসল কারণ? এরা সবাই আমাকে এতদিন ধরে মিথ্যে বলে এসেছে। শীতল, এরা সবাই আমাদের দুজনকে কাজে লাগিয়েছে। এখন আমরা দুজন মিলে ওই সবাইকে মজা দেখাবো। এই ধোঁকেবাজ লোকেরা অতটা যোগ্য নেই যে আমরা ওদের সামনাসামনি আঘাত করব। এই জন্যই আমরা ওদের ওপর ওদের মতোই আঘাত হানব। এই বিয়েকে দুজনকেই কাজে লাগবে। অশোকের মা মিশ্রিকে বলে, এত বড় ধোঁকা, এটা তোর কাজ? তারপর মিশ্রিকে মারতে যায়। অশোক কিছু বলতে গেলেই অশোকের বাবা তাকে আটকে দেয়। প্রিয়া বলে, ও আমাকেও ধোঁকা দিয়েছে, ওকে ছাড়বে না। প্রিয়া বলে, আমি বলছি ওকে কোথায় ঠিকানা লাগাতে হবে। তারপর দুজনে মিলে মিশ্রিকে নিয়ে যেতে থাকে। এদিকে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে অর্জুন দৌড়ে আসে। অর্জুন সেখানে পৌঁছানোর আগেই প্রিয়ারা গাড়ি নিয়ে চলে যায়। গাড়ির মধ্যে মিশ্রি চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও। অর্জুন গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে। অর্জুন মনে মনে বলে, ওনাকে দেখে আমার ভয় বিশ্বাসে বদলে গেল। আমার মনে হচ্ছে আমার কিচ্ছু হবে না উনি থাকতে। অর্জুন মনে মনে বলে, আমাকে দেখে তোমার ভয় বিশ্বাসে বদলে গেছে? এই বিশ্বাসটুকু তুমি বজায় রেখো আমার ওপর, আমি তোমাকে কিছু হতে দেব না। মিশ্রি যেতে যেতে তার এক একটা জিনিস রাস্তায় ফেলে দিতে দিতে যায়। আসমিন বলে, বড়দাদি, গাড়িতে অনামিকা ছিল তো? বড়দাদি বলে, আমি যদি মিথ্যা বলতে পারতাম, ওটা অনামিকাই ছিল। অর্জুন আর মিশ্রি তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আজ সত্যি তুই তোর নিজের চোখে দেখে নিয়েছিস। বড়দাদি বলে, অনামিকা আমার অর্জুনের সঙ্গে এমন কেন করল? আসমিন বলে, এই প্রশ্নটা আমাকে করো না বড়দাদি, এই প্রশ্নটা তো আমি অনামিকার কাছে করব। ও আমাকে ধোঁকা কেন দিল? আমার সহজ সরলতাকে মজা কেন বানালো? কেন বড়দাদি, কেন? বড়দাদি বলে, নিজেকে সামলা। মিথ্যের আলোতে শক্তির আলো সবসময় ভারী হয়। আজ সূর্য দেবতার দিন, সূর্য দেবতা আমাদের সবার খারাপটা নিয়ে নেবে। এদিকে গাড়ির মধ্যে মিশ্রির জ্ঞান ফিরে আসে। রাস্তার সামনে দেখা যায় মাতা রানীর চৌকি আসছে। প্রিয়া বলে, এখন এই ভিড়ের কি করব? অশোকের মা বলে, সবাইকে উড়িয়ে দাও। গাড়ি দেখে রাস্তার সবাই দৌড়ে পালায়। প্রিয়া মনে মনে বলে, এখন সবাইকে শেষ করে দেব। ঠিক তখনই মিশ্রির গাড়ি স্টিয়ারিং ধরে গাড়ি গড়িয়ে দেয় এবং রাস্তায় থাকা সবাই বেঁচে যায়। অশোকের মা মিশ্রিকে মারে। প্রিয়া বলে, বারবার মোড়ে ফিরে আসা মানুষকে একটা থাপ্পড় মেরে কিছু হবে? আমি জানি ওর সাথে কি করতে হবে। এদিকে অর্জুন আসে আর মনে মনে বলে, অনামিকার কিছু করার আগেই মিশ্রিকে বাঁচাতে হবে।